দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। TSN টেকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে প্রিভিউতে আপনাদেরকে যে ভিডিওটি দেখিয়েছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফটো থেকে একটি অ্যানিমেশন ফটো তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, এখন কিন্তু টিকটকে এই ফটো থেকে অ্যানিমেশন ফটো তৈরি করার এই ভিডিওগুলো কিন্তু অনেক প্রচুর পরিমাণ ভাইরাল এবং এগুলো সবসময় ট্রেন্ডিংয়ে চলছে। সো আজকে এই ভিডিওর আমি এডিটিংটা দেখাবো কিভাবে আপনি আপনার ফটোকে এরকম 3D অ্যানিমেশন ফটোতে রূপান্তরিত করতে পারবেন, তাও আবার 1 মিনিটের মাধ্যমে। সো এর জন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, আপনার কাছে থাকা শুধু টেলিগ্রামের মাধ্যমে এটি সম্ভব। সো বন্ধুরা, বেশি কথা বাড়াচ্ছি না, আমি মেন ভিডিওটি শুরু করতেছি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আমার কাছে থাকা প্লে স্টোরটি আমি ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে আপনারা এখন কি করবেন, এখানে যে সার্চ বার আছে এখানে লিখতে হবে টেলিগ্রাম। সো বন্ধুরা, টেলিগ্রাম লেখার পরে আপনারা কি করবেন, সিম্পলি টেলিগ্রামটিকে ইনস্টল করে নেবেন। আমার কাছে যেহেতু টেলিগ্রাম ইনস্টল করা আছে সেহেতু আমি আমার টেলিগ্রামটিকে ওপেন করে নিচ্ছি। টেলিগ্রাম ওপেন করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু দেখতে পাবেন। এই ইন্টারফেসটি কিন্তু আপনাদের থাকবে না। এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, মোবাইল দিয়ে সাইন আপ করতে হবে। সো মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে সিম্পলি সাইন আপ করে নেবেন। সো আমি যেহেতু সাইন আপ করে নিচ্ছি যার কারণে আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে শো করছে। সো বন্ধুরা, এখন আপনারা কি করবেন, এখানে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে একটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে এখানে লিখতে হবে অ্যানিমে এআই। সো অ্যানিমে এআই এইটা লেখার পরে বন্ধুরা এখানে সিম্পলি ইন্টারে চাপ দিবেন। সো আপনারা প্রথমে যেই অ্যানিমে বোর্ডটি চলে এসেছে এইটিতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। আমি যেহেতু আগে ছবি এখান থেকে নিয়েছি যার কারণে কিন্তু আমার এখানে এরকম ইন্টারফেস চলে এসেছে। সো আপনার সামনে কিন্তু স্টার্ট ইন্টারফেসটি চলে আসবে। দেখুন আমি কিন্তু এখানে স্টার্ট করে দিয়েছি। সো আপনারা কি করবেন, স্টার্টে চাপ দিবেন, দেওয়ার পরে এরকম মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পরে কিন্তু আপনারা ছবি কিন্তু এখানে দিতে পারবেন। সো বন্ধুরা, এখানে ছবি দেওয়ার জন্য কি করতে হবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে ছবি দেওয়ার জন্য আপনারা সিম্পলি ভাবে এই যে ভয়েস রেকর্ডার দেখতেছেন, ভয়েস রেকর্ডারের পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে কিন্তু আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। সো বন্ধুরা, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে সকল কিন্তু ছবি এখানে শো হয়েছে। সো আপনাদের যে ছবিটি প্রয়োজন আপনারা সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, আমার প্রয়োজন অনুসারে আমি একটি ছবি সিলেক্ট করে নিয়ে এখানে সেন্ড করে দিচ্ছি। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটি সেন্ড করে দিয়েছি এবং এখানে লেখা রয়েছে প্রসেসিং, স্টার্টেড প্রসেসিং। সো তারা এই ছবিটিকে প্রসেস করতেছে। সো ছবি প্রসেস করা শেষ হলে কিন্তু তারা আমাকে ছবি একটি পাঠিয়ে দিবে। এর জন্য 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগবে। দেখুন বন্ধুরা, আমাকে কিন্তু তারা ছবিটি পাঠিয়ে দিয়েছে। তো ছবিটি আমি দেখাচ্ছি কীরকম ছবিটি হয়েছে। দেখুন, ছবিটি দেখতে কিন্তু আগের থেকে অনেক ভালো এবং এটি একটি কার্টুনের মতো হয়ে গিয়েছে, যা দেখতে অনেক সুন্দর। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন 2টি ছবি তারা একসঙ্গে দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে আমার রিয়াল ছবি, যে ছবিটি আমি সেন্ড করেছিলাম, আর এটা হচ্ছে তাদের দেওয়া ছবি যেটি তারা মেক করে আমাকে সেন্ড করে দিয়েছে। সো বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে ছবিগুলোকে কিন্তু সেভ করে নিতে পারেন, আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন। সো এর কারণে এখানে 3 ডট অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে সেভ টু গ্যালারি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সেভ টু গ্যালারিতে দিলেই কিন্তু সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে দেওয়ার পরে অল টু ফটো এবং পাশে লেখা রয়েছে দিস ফটো। সো আপনারা যদি চান যে এই 2টা ছবিকে সেভ করবেন তাহলে কিন্তু অল টু ফটোতে দিবেন, এবং যদি চান এই ছবিটিকে সেভ করবেন সো আপনারা শুধু দিস ফটোতে দেবেন। সো আমি এই ছবিটিকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এটি কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।